নির্বাচনের ব্যাপারে আপনারা সবসময় একটা বলেন যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী কোনো নিয়োগই হয় না। এই জন্য আমি আসলে স্ট্যাটিস্টিক ইলেকশনের আগেই মানে আমার এই পর্যন্ত কিন্তু 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি যারা ইলেকশনের আগে হয়ে যাবে। তারপরে আমাদের বিজিবিতে হলো 4,469 জন। আপনারা একটু কাইন্ডলি লেখা নিয়ে হয়তো দুই একজন এদিক হয়ে 4,469 জন। আনসার হলো 5,551 জন। কারা যদিও ওই ইলেকশনের সাথে জড়িত না, তারপর 1,558 জন। আমরা ফায়ারে নিয়োগ দিতে 204 জন, প্লাস আমরা র্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের র্যাবের থেকে আমরা নতুন র্যাবে নিয়ে আসছি, প্লাস আমাদের পর্যাপ্ত জানান নেভি থেকে আনা হয়। এই সংখ্যাটা যদি কারো কোনো থাকে নিতে পারে না, হয়তো একটু এদিক সেদিক হতে পারে। সংখ্যাটা আবার বলি, পুলিশ হলো 15,851 জন, বিজিবি হলো 4,469 জন, আনসার হলো 5,551 জন, কারা হলো না কারাটাকে ফায়ার আগে বলবো, ঠিক ফায়ার হলো 208 জন, আর কারা হলো 1,558 জন। এগুলি কিন্তু সব নতুন নিয়োগ। এগুলি ইসের ক্ষেত্রে সংখ্যাটা আমি এখানে বলা হয় নাই। মানে আমাদের তো নিয়োগ যে এই সরকার আসার পরে এই নিয়োগটা আপনারা তো খবর রাখেন না। আমরা তো পাসিং আউটে 2 জনে 1 জনে যাইতেছি, এগুলো তো আপনারা কভার করেন। এসআই এখানে তো পুলিশের নিয়োগ তো এখন তিনটা লাগবে না, 3টা। একটা হলো কনস্টেবল, আর একটা হলো এসআই, এসপি সংখ্যাটা আমরা এখানে আপনি না, এখানে এসপিটা আমরা বলি ক্যাডারেরটা। আর বিজিবিদের ক্ষেত্রে হলো শুধু কনস্টেবলের ক্ষেত্রে, আনসারদের ক্ষেত্রেও কনস্টেবল। এটার ক্ষেত্রে কিছু পদ সৃজন হয়েছে আর বেশি হয়েছে, আর শূন্য পদও কিছু নিয়োগ দেওয়া হয়েছে। জাস্টিসের ব্যাপারে আলোচনা হলো মব জাস্টিসটা যত কম, আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে, এখনো হয়। যেমন রংপুরে একটা মব জাস্টিস হয়েছে কিছুদিন আগে, যদি ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস 2-1টা হয়ে যাচ্ছে। এটার আমরা চেষ্টা করতেছি যতটা কমাই নিয়ে আসা যায়। প্রধান উপদেষ্টার ইসে থেকে একটা দেওয়াই হয়েছে, এরপরে তো আমাদের আর কোনো কথা নেই। ক্ষেত্রে বাধা দেওয়ার ক্ষেত্রে আপনাদের কি নির্দেশনা ছিল আমি জানি না, বাট আমাদের ক্ষেত্রেও যে ফুল দেওয়া ঠেওয়া দেওয়ার আপনারই তো জানেন পরিস্থিতি কি। এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই ব্যাপারে আমাদের নির্দেশনা আছে। আমরা বলছি যে পুলিশের না, পুলিশ করে না, জনগণ এই মামলার এই জনগণই করছে। এইটার তো আমরা কম, এই জন্য যে আমরা আরেকটা কমিটি চেষ্টা করতেছি। এটা কি, যেহেতু এটা আইনের অনেক রয়ে গেছে, বাট আমরা চাচ্ছি সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে। আর বাট যে দোষী সে কোনো অবস্থায়। আমি আরেকটা কথা সবসময় বলি যে আমরা সবসময় যে চুনাপুঠিগুলি ধরি, এই রুই মাছ বড়গুলি কিন্তু সবসময় ছাড়া পাওয়া যায়। যেমন ধরেন যে একজন বড় ধরা পাওয়া গেছে, আপনারা খুব লেগে গেছেন, কিন্তু ওই চুনাপুটি সম্বন্ধে কিন্তু আপনারা কেউ বলতে চান না। এই জন্য আপনাকে আমি অনুরোধ করবো যে ছোটখাটো যারা আছে তারাও যদি কোনো ধরা হয় আপনারা তাদের সম্বন্ধে বলবেন, আর আপনারা সবসময় সত্যি ঘটনা দিয়ে থাকেন। এই জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাই।